নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবার একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। তিল পটল। পটলের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, আর আমার চ্যানেলেও অনেক রকমের পটলের রেসিপি শেয়ার করা আছে। তবে আজকের রেসিপিটিও ভিন্ন স্বাদের ও দারুণ লোভনীয়। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। খুব সহজ একটা রেসিপি, তবে স্বাদে কিন্তু ভীষণ ভীষণ লোভনীয়। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও আঙুল চাটতে বাধ্য হবেন। এখানে আমি 8 পিস পটলকে খুব সুন্দর করে অল্প অল্প একটু খোসা রেখে পটলগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলোর গায়ে দেখুন বন্ধুরা, এইভাবে একটু দুই সাইডে এরমভাবে একটু কেটে কেটে নিয়েছি, যাতে খুব ভালো করে এর মধ্যে মশলা ঢোকে, তেল মশলা ঢোকে ভালো করে, সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পটল আমার কাটা হয়ে গেছে, জল দিয়ে ভালো করে ধোয়াও হয়ে গেছে। এইবার গ্যাসে আমি ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু তিল পটল, এখানে আমি 4 টেবিল চামচ তিল নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে তিলটা আমি দিয়ে দিলাম। তিলটা একটু হালকা করে আমি ভাজা ভাজা করে নেব। পটলের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা, আমার চ্যানেলেও বহু পটলের রেসিপি দেয়া আছে। আপনারা তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তবে এটাও একটা দারুণ লোভনীয় পটলের রেসিপি। এটাও আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। আমি বেশিরভাগ কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করা রেসিপিগুলোই আমি বেশিরভাগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আজও একটা আমার নিজের ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। পটল খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি, আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটা একদম আঙুল চেটে চেটে খাবেন, এটুকু আমি বলতে পারি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে রেসিপির শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন যারা দেখছেন প্লিজ বন্ধুরা, আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তিলটা যখন বেশ সুন্দর একটু হালকা হালকা এইভাবে রং হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও এই রেসিপি করতে পারেন বন্ধুরা। তেল গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। এইবার পটলগুলো দিয়ে দেব ভাজার জন্য, যাতে তেল না ছিটকায়, তাই জন্য আমি নুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পটলগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব একেবারে মুচমুচে করে ভাজার কিন্তু দরকার নেই। পটলের তো একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে সেরকমভাবে কিন্তু উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল খেতে অনেকেই পছন্দ করেন না, তবে এইভাবে একবার পটলের রেসিপি তৈরি করে দেখবেন বন্ধুরা। যারা খেতে চান না তারাও কিন্তু ভীষণ আনন্দ করে খাবেন একবার যদি এই রেসিপিটা খান। আর যারা খেতে পছন্দ করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ লোভনীয় হয় এই রেসিপিটি। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করব। আপনারা চাইলে এই পটল ভেজে তুলে নেওয়ার পরে একটু চাইলে আপনারা এখানে পেঁয়াজ ফোড়ন দিতে পারেন। পটলটা এই দিকটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য একটা মিক্সির বাটি আমি এখানে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পোস্ত, আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ যে তিলটা আমি শুকনো খোলায় নেড়ে নিলাম, সেইটা 3 টেবিল চামচ মতো এখানে দিলাম। আর বাকি 1 টেবিল চামচ তিল কিন্তু আমি এখানে রেখে দিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। এইবার এটাকে আমি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। এইভাবে গুঁড়ো করে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আমার স্বাদ অনুযায়ী, আর সামান্য পরিমাণ একটু জল।
আমি এখানে তিলটা যেইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটা করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাঁচা তিল দিয়েও করতে পারেন, তবে ভেজে দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। সুন্দর পেস্ট একটা আমার তৈরি হয়ে গেছে। বেশ ঢাকা দিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে কী হবে, পটলটা সিদ্ধও হয়ে যাবে, সেই সাথে ভাজাও হয়ে যাবে। এই রেসিপি কিন্তু গরম ভাত দিয়ে তো দুর্দান্ত লাগেই বন্ধুরা, তারই সাথে কিন্তু এটা রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। সামনেই দুর্গাপুজো আসছে, আপনারা চাইলে কিন্তু নিরামিষ দিনে এটা লুচি পরোটার সাথে বা ভাতের সাথে একদিন তৈরি করে নিতে পারেন। ভীষণ সুন্দর সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এবার আমি এগুলোকে তুলে নেব, আর এর থেকে বেশি লাল লাল করে বা মুচমুচে করে আমি ভাজবো না। এইবার পটল ভাজার যে বাকি তেলটুকু আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে। ফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা আমি পেস্ট করলাম, তিল আর পোস্ত, সেই সাথে কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। হালকা হাতে একটু কষিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিলাম বন্ধুরা, আপনারা চাইলে এটা না দিতে পারেন। আমি আজকে এখানে হলুদ ব্যবহার করব না, তাই কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন। মশলাটা একটু আঁচ কমিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল আলাদা আলাদা হয়ে গেছে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তিল আর পোস্ত। এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা পটলগুলো। গ্যাস কমিয়ে নিয়ে পটলগুলো একটু মশলার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে। ভীষণ লোভনীয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম জিভে জল আনা রেসিপি, ভীষণ লোভনীয়, ভীষণ। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। পটলের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক রকমের নিত্য নতুন পটলের রেসিপি কিন্তু দেয়া আছে। এমনই সুন্দর সুন্দর অতি সাধারণ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা ভিডিও শেষে লাইক করে দেবেন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মশলার সাথে কিন্তু পটল আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে জল অ্যাড করে দেব। সবার প্রথমে আমি মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিলাম, আরও সামান্য একটু জল আমি অ্যাড করে দেব, কারণ পোস্ত আর তিল আছে তো অনেকটাই গ্রেভিটা ঘন হয়ে যাবে, আর এটা কিন্তু একদম গায়ে মাখা মাখা মশলাটা সেই রকমই রেসিপিটা তৈরি হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে একটু গ্যাস কমিয়ে মিনিট 5 জন্য এটাকে কুক করে নেব। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভি কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আর সুন্দর দেখতেও হয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য একটু চিনি, কারণ এই ধরনের নিরামিষ রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, কারণ বেশি যদি ঝাল হয়ে যায় যে খাবার সে মেখে খাবে। আরও 1 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব।
আরও 1 মিনিট রান্না করা আমার হয়ে গেছে। এইবার যে ভাজা তিল 1 টেবিল চামচের মতন আমি রেখে দিয়েছিলাম, সেই তিলটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। সব তিলটা ছড়িয়ে দিয়ে এইবার একটু নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু তিল পটল একদম রেডি। এইবার আপনারা গরম গরম ভাত দিয়ে খাবেন নাকি লুচি পরোটার সাথে খাবেন, পুরোটাই আপনাদের সিদ্ধান্ত। আমি এখানে গরম ভাতের সাথেই আজ পরিবেশন করব। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। কত লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এই তিলগুলো যখন মুখে পড়বে খাবার সময় দারুণ লাগবে খেতে। আমার আজকের তিল পটলের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।